জানি না ভাই কলিযুগের কোন পর্যায়ে চলতেছে বর্তমানে। চারিদিক কি শুরু হয়েছে, পশ্চিম বাংলা থেকে বাংলাদেশ, মানে কি জঘন্য কাজ, ছোট বাচ্চাদের মানে জলের মধ্যে লুকায় রাখতেছে। মানে জঘন্য, এরা কি মানসিক রোগী? হ্যাঁ, এদের হচ্ছে ইনকাউন্টার করে দেওয়া উচিত। হিন্দু মুসলমান আমি বুঝি না, যারা বা অপরাধ করেছে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে। হিন্দু মুসলমান বুঝি না, জাত ধর্ম হয় না। তো আজকে এই ভিডিওটা বানাতে আমার আসলে খুব কষ্ট লাগতেছে। মানে ছোট্ট একটা মেয়ে, ফুটফুটে একটা শিশু যার বয়স মাত্র 5 কি 6, তাকে নির্মমভাবে জাস্ট জলের মধ্যে লুকায় রাখছে। জানোয়ারদের কি বলবো, একজন তো এনকাউন্টার করে দিয়েছে। আমি খুব হ্যাপি, জানো, অনেক হ্যাপি। হ্যাঁ, কথা রেখেছে। ইয়েস, শাবাশ বাঘের বাচ্চা। শাবাশ শাবাশ। একদম কথা আছে, দাঁড়াও। দাঁড়াও, কথা আছে। বিচার চাই। কোনো লাই গালি না বালে গালি, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, কোনো হিন্দু মুসলমান বুঝি না, কোনো জাত নাই। যে অপরাধ করবে তার শাস্তি পাইতে হবে। যদি হিন্দু মুসলমান কথা বলি, যে হিন্দু ছেলেটা যে তারপরে মারি ফেলছে না, তাকে যে এনকাউন্টার করে ফেলছে না, বালের মাছিটা কি লাগাইছে, তারে যে মানে এনকাউন্টার করে ফেলেছে না, তো এই জিহাদির বাচ্চারা ওই ঘটনাকে কেন্দ্র করে একটা হিন্দু ছেলেকে যেভাবে মারছে 15 বছর বয়স, ওদেরকেও এভাবে এনকাউন্টার করে দিতে হবে। কোনো কথা নাই, না হলে কোনো কথাই হবে না। এদের কি হবে তাহলে? ওরে করেছে এনকাউন্টার, এদেরও করতে হবে, যাতে পরবর্তী যারা এই সমস্ত আকাম কম করবে তারা এই সমস্ত কাজ করতে ভয় পাবে। আর তার বউ এবং মায়ের কি অভিব্যক্তি! এই মাকে কুর্নিশ জানাই, উনি মা হওয়ার পরেও কিন্তু নিজের ছেলের অন্যায়কে প্রশ্রয় দেয়নি। মৃত্যু হলো তাতে আমার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। এই মা যেন আমাদের সমাজকে নতুন একটা সুন্দর শিক্ষা দিয়ে গেল, যে শিক্ষা কিনা পুঁথিগতভাবে পাওয়া যায় না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া যায় না। নিজের গর্ভের সন্তান যে অন্যায় করেছে, সেই অন্যায়টাকে সে মা অন্যায় বলেছে, চোখ দিয়ে যারা এক ফোঁটা জল পড়েনি, এবং সে মা হয়ে 11 বছরের মেয়েটার যে কষ্টটা বুঝেছে, তার মায়ের যে কষ্টটা বুঝেছে, মানে এর জন্যই বলে মেয়ে হচ্ছে রহস্যময়ী। মেয়ে যেমনি মায়াবী হয়, যেমনি করুণাময়ী হয়, তেমনি প্রতিবাদী হয় তোমার মতো। এর জন্যই আমি গর্ববোধ করি যে আমি একজন মেয়ে। কি বলবো, আমি ভুল শুনেছি, 5 বছর মনে করেছি, কিন্তু মেয়েটার বয়স ছিল 11। তাতে কি হয়েছে? 5 আর 11 এমন কি ভাই, এমন কি? হ্যাঁ, মানে আর এই যে লোকটা করেছে, এর বাড়ি থেকে ওর বউ বলেছে যে আমি অনেক কষ্ট করে তার সাথে সংসার করতেছি, নেশা করে আমারে পিটায় মারে, অনেক নির্যাতন করে, আমি বাইসে গেছি, ভগবান আমার বাঁচাই দিছে যে সে গেছে গা। ঠিক আছে, মানে এক সাথে সংসার করার থেকে মানে না করা বেটার, আমার যেটা মনে হয়। ময়রা ফেলা মার। পুলিশের হাতে কেন দিলি ভাই? তোরা মেরে ফেলতি। মা গো, ওই যে 4 জন দুষ্কৃতী যারা ওই ছোট্ট দিদিটাকে ধর্ষণ করে জলের মধ্যে মেরে ফেলে দিল, তাদের শাস্তি চাও তুমি? আমার কোলে এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা আছে,
তার ভবিষ্যৎ কি? সেও তো নিরাপদ না 9 ভাই। বছরের একটা মেয়েকে হত্যা করে এইভাবে পুকুরের জলে ডুবিয়ে দেয়। দেখো এই যে ছোট্ট মেয়েটা, এটা আমার মেয়ে। এটা হতে পারে যে গতকাল আমি এই মেয়েটাকে খুঁজে এটা পাচ্ছি, তোর সাথে হতে পারে। তারপর দেখা যাবে যে এই ছোট্ট মেয়েটার কিছুদিন পরে দেহ পুকুরের কোনো ভাসছে জলের পচা নিচে। জল থেকে, মৃতদেহটাকে পচা জল থেকে আমার চোখের সামনে তুলতে হচ্ছে। সেরকমই ঘটনা ঘটেছে বারুইপুরে। মানে মানুষ কি করে পারে ছোট্ট একটা মেয়েকে রেপ করেছে, 4-5 জন মিলে রেপ করে সেই বডিটাকে আবার জলের মধ্যে পুঁতে দিয়েছে। যে আমি কি ভরসায় মেয়েটাকে ছেড়ে বিভিন্ন জায়গাতে যাব, আমি কি ভরসাতে স্কুলে পাঠাবো, আমি কি কোনো সিকিউরিটি ভরসাতে আছে কি? বাড়িতে রেখে না। যাবো? দেখো রেপিস্টদের কোনো ধর্ম হয় না, রেপিস্টদের একদম কোনো না। জাত হয় না। রেপিস্টদের একটা জাত, তারা দুষ্কৃতী, তারা ক্রিমিনাল, তারা মানুষ নয়, তারা জানোয়ার। এখন তো মনে হয় পশুরাও একদম। বুঝতে শিখেছে। আমার বাড়িতে একটা কুকুর আছে, আর মেয়েটার সঙ্গে খেলে আমি নির্ভরসে তাকে ছেড়ে যেতে পারি তার কাছে, কিন্তু মানুষের কাছে ছেড়ে যেতে পারি না। মানুষের কাছে এতটাই একদম ঠিক দাদা। নিকৃষ্ট হয়ে গেছে। এতটা জঘন্য তো এই যে নিকৃষ্ট। এই বিষয়টা তার নিয়ে সৃষ্টি সেরা আমাদের জীব বলে। বাংলার কিছু কন্টেন্ট বাল। ক্রিয়েটার আছে, মহিলা থেকে শুরু করে ছেলে, মানে তারা কোনো রকম ভাবে কোনো মুখই খুলেনি। তাদের বাড়িতেও মেয়ে আছে, তাদের বাড়িতেও ছোট্ট বাচ্চা আছে, তারপরেও তারা মুখ খুলে এখন কিন্তু সব দেখো, মুখে কুলো দিয়ে কোনো জায়গাতে বলছে। যদি ধর্ম নিয়ে কোনো কিছু হয় বা কোনো একটা অন্য সম্প্রদায়ের মানুষ যদি কোনো একটা কিছু ঘটিয়ে দেয়, তখন রাত্রে 2টোর সময় ভিডিও পোস্ট হয়ে যাবে। মানে একটার সময় ঘটনাটা ঘটালো, তাদের কাছে খবর হয়ে গেলে তারা রাত্রে 2টোর সময় ভিডিও পোস্ট করে দেবে। তো বারুইপুরে হ্যাঁ। সহযোগিতা থাকলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করো। আমি বারুইপুরে যাবো প্রতিবাদ করার জন্য, দরকার হলে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে যাবো, এই ছোট্ট মেয়েটাকে রাস্তায় হাঁটাবো যে তুই আমার সাথে চল, কারণ কালকে তোর সাথেও এরকম ঘটনা ঘটতে পারে। তো প্রতিবাদ পারে, এটা শুধু আমি একা স্বাভাবিক। নয়, আমার এই ছোট্ট মেয়েটা এটা অস্বাভাবিকের কিচ্ছু না। উনিও এখানে আনসেফটি। 4 জন দুষ্কৃতী ছিল যারা ছোট্ট বাচ্চা মেয়েটাকে রেপ করে জলের মধ্যে ডুবিয়ে মেরেছে। তো সেই 4 জন দুষ্কৃতীকে যখন পুলিশ অ্যারেস্ট করে, তাদেরকে ছাড়াবার জন্য ওখানকার আবার একটা পলিটিক্যাল লিডার, মানে একটু বড় ধরনের পলিটিক্যাল লিডার পুলিশকে ফোন করে যে ওদেরকে ছেড়ে দাও। পুলিশ ওদের কথায়, ওই নেতাদের কথায় ওনাদেরকে ছেড়ে দেয়। মানে কিন্তু পাবলিক সে কোন নেতা? আরে পিটাও, ধুলাই দাও, তারে এনকাউন্টার করো। পিটিএম এর এখনো 3 জন বাকি আছে। তো এটা তো প্রতিবাদ করতে হবে। কারণ আমি কি বললাম যে আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে বারুইপুরের রাস্তায় হাঁটাবো, প্রতিবাদ করবো, কারণ ইনিও কালকে ওই দুষ্কৃতিগুলোর শিকার হতে পারে। শিকার হতে তো পারে। ভিডিওটা প্রত্যেকে শেয়ার করেন এবং বিভিন্ন জায়গা থেকে যে যেমন করে পারো এই ঘটনার প্রতিবাদ জানাও। আগের যে সরকার ছিল তাদেরও পোষা কিছু কন্টেন্ট ক্রিয়েটার ছিল যাদেরকে 90,000 টাকা বেতন দিত। এখনো সরকারের কিছু পোষা কন্টেন্ট ক্রিয়েটার আছে, মানে সরকারের ভুলগুলোকে কিভাবে তারা ঢাকা দেবে পয়সার বিনিময়ে। যেদিন তোমাদের সাথে এই ঘটনাগুলো ঘটবে না, সেটা সেই পয়সা নিয়ে না চোখের জল মুজবে জানোয়ারগুলো। এই ছিল ভিডিও। মানে ভিডিওটা আসলে দাদার যে কথাগুলো, যে ভাষ্য মতে ছোট মানে 11 বছর কি ভাই, 3-4 বছরের মেয়েও আজকে কিন্তু মানে রেহাই পায় না এই সমস্ত জানোয়ারদের হাত থেকে। তোমাদের আরও প্রতিবাদ করতে হবে। মুখ্যমন্ত্রীকে আমি স্যালুট জানাই যে তিনি যা করেছে, কথার সঙ্গে কাজে প্রমাণ তিনি ঘটাই দিছে। বলেছিল যে কোনো রেহাই নাই, কোর্টেও চলবে না, কিছুই কোনো কোথাও যাবে না, সরকারের অন্ন ধ্বংস করবে না, জাস্ট খালাস জমা দিয়ে দিচ্ছে। তো বাদবাকি যে সমস্ত এই যে কয়েকটা মুসলমান ছেলে এই যে আরেকটা হিন্দু ছেলেকে মারছে, একেও কিন্তু এনকাউন্টার করে দেওয়া উচিত। দেখো কোনো হিন্দু মুসলমান আমি কোনো তুলনা করতে চাইতেছি না, যে অপরাধ করেছেন তিনি ক্রিমিনাল এবং তার শাস্তি অবশ্যই পেতে হবে। তো এই ছিল ভিডিও। আসলে আমি আর কন্টিনিউ করতে পারতেছি না, আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না। ঘরের মা বোন কেউ সুরক্ষিত না, মা বোন কি ছোট ভাইও সুরক্ষিত না। যে সমস্ত মানে মাদ্রাসা থেকে যা শুনতেছি, আর কিছু বলার নাই। তো ভালো থাকো সবাই, নমস্কার।